নজর রাখবো পরবর্তী সংবাদে। বাম সমর্থকের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে দ্বিতীয় দফায় ক্ষতিগ্রস্ত অগ্নিকাণ্ডের কারণে, এমনটাই অভিযোগ উঠে এসেছে বামেদের পক্ষ থেকে। আজ সকালে সেই ক্ষতিগ্রস্ত আগুনে ধ্বংস হওয়া বাড়ি পরিদর্শনে গেলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। দ্বিতীয় দফায় নাশকতার আগুন ধ্বংস করে দেওয়া হয় বাম সমর্থক অবসরপ্রাপ্ত সেনা জওয়ান নারায়ণ দেবনাথের বাড়ি। আগরতলার গোর্খাবস্তি এলাকায় তার বাড়ি। বরজলায় বাম বিধায়ক সুদীপ সরকার সাথে ছিলেন আজকের এই পরিদর্শনে। কি বক্তব্য উঠে এসেছে, জিতেন্দ্র চৌধুরী কি জানাচ্ছেন এই আগুন লাগার ঘটনায়, শুনুন। সমর্থক এবং এটা 2023-এর বিধানসভার পরেই, নির্বাচনের পরেই তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। যে এদিকটা সবটাই, এবং কিচ্ছু নিতে পারেনি, এবং এখনো সে ঘর ছাড়া। অপরাধীরা সমস্ত এলাকার একজন খুব প্রভাবশালী নেতা, বিজেপির বড় সাংবিধানিক পদে গেছেন এখন, তার একজন শ্রীমান তার সাথে যুক্ত। তো এইভাবেই গোটা এলাকাতে এই অরাজকতা তারা চালাচ্ছে, এবং এটা 2023 বিধানসভা নির্বাচনের আগে থেকেই তার উপরে আক্রমণ। কেন সেই এলাকাতে সিপিএম এর হয়ে কাজ করে, জনগণকে সংগঠিত করে। নারায়ণ দেবনাথ তার উপরে আক্রমণের ঘটনা ভারতের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, এবং এক্স আর্মি হিসাবে আমাদের সেনাবাহিনীর সর্বোচ্চ যে আধিকারিক তাকে জানিয়েছেন, এবং প্রধানমন্ত্রী অফিস থেকে, সেনাবাহিনীর একদম সর্বোচ্চ অফিস থেকে ত্রিপুরা সরকারের কাছে, ত্রিপুরা আরক্ষার তৎকালীন যে ডিজি তার কাছে চিঠি এসেছে, যাতে এই ঘটনাটা সুচারুভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং অপরাধীরা যাতে ধরা পড়ে, এবং তার উপরে এরকম যে আক্রমণ হচ্ছে। জিতেন্দ্র চৌধুরী বক্তব্য শুনলেন। এই আগুন সম্পূর্ণভাবে নাশকতা এবং ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে নারায়ণ দেবনাথের বাড়িতে, একেবারে এই অভিযোগ করলেন বিরোধী দলনেতা। সবকিছুকে কেন্দ্র করে আদৌ এই আগুনের রহস্য উন্মোচন হয় কিনা, আগামী দিনে কি পদক্ষেপ নেবে বামেরা বা প্রশাসনিক বা কি পদক্ষেপ গ্রহণ করবে, সেটাই এখন দেখার এই অভিযোগ আসার পর। সংবাদ আপাতত এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।